ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অলবনামটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, বাজেটের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্যাক্স। তো স্যার, এই ট্যাক্স কিন্তু কি হলো, কোথায় ট্যাক্স কমলো, কোথায় ট্যাক্স বাড়লো, সেগুলো নিয়ে কিন্তু এখন ডিটেলসে আলোচনা করতে চলেছি। দেখুন, বাজেট 23 তারিখে চলে গেছে, কিন্তু এই আলোচনাটা আমি 24 তারিখে করছি, কারণ 23 তারিখে অনেকগুলো ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আর করে ওঠা সম্ভব হয়নি। তো স্যার, কোথায় ট্যাক্স কমলো, কোথায় বাড়লো, আমাদের মার্কেটের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ডিটেলস নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। তো ট্যাক্স নিয়ে আলোচনা করতে গেলে অ্যাট ফার্স্ট দেখতে হয় কি ইনকাম ট্যাক্সের স্ল্যাব। তো যেটা ওল্ড স্ল্যাব ছিল সেটাও দেখব, যেটা এখন নিউ হয়েছে সেটাও দেখব। স্যার, ওল্ড স্ল্যাব অনুযায়ী 0 থেকে 2.5 লাখ পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স দিতে হতো না, কিন্তু এখন সেটা বাড়িয়ে করা হয়েছে কত, 0 থেকে 3 লাখ পর্যন্ত। অর্থাৎ মধ্যবিত্তর পকেটে কিন্তু কিছু টাকা থাকবে, যেটা 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত 5% নিউ ট্যাক্স অনুযায়ী, এবং পুরনো ট্যাক্সে সেটা কিন্তু 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5%। এখানেও কিন্তু প্রায় 1 লাখ মতন, 5 লাখ ছিল সেটা 6 লাখ করা হয়েছে, মানে 1 লাখ মতন হচ্ছে যারা ইনকামের আওতায় পড়ছে, অর্থাৎ 5 থেকে 6 লাখের মধ্যে, তারা কিন্তু অনলি ফর 5% দিতে হবে, যেটা আগে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে দিতে হতো কত, 20%। তো স্যার, যারা ওই স্ল্যাবের মধ্যে পড়ছে, অর্থাৎ 5 লাখ থেকে 6 লাখে, তাদের অনলি ফর 5% দিতে হবে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, 6 লাখ থেকে 9 লাখ পর্যন্ত 10%, যেটা 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 20%-এ চলে গেছিলো। তো এখানেও কিন্তু মধ্যবিত্তরা পকেটে কিছু টাকা থাকবে। তারপরে তারপরে দেখুন, 10 লাখের ওপরে পুরনো স্ল্যাব অনুযায়ী 30% দিতে হতো, এবং এখন সেটা কত, 12 লাখ থেকে 15 লাখ পর্যন্ত 20%, 15 লাখের পরে সেটা হচ্ছে 30%। তার যেটা 10 লাখ ছিল সেটা 15 লাখ হয়েছে 15 লাখের পরে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার মধ্যবিত্তের পকেটে আরও কিছু টাকা থাকবে। তো ওভারঅল দেখলে দেখা যাচ্ছে কিন্তু মধ্যবিত্তর পকেটে টাকা থাকা মানে লিকুইডিটি বাড়া, ট্যাক্স হিসেবে তাদের কম দিতে হচ্ছে। আর মার্কেটে যদি লিকুইডিটি বাড়ে, তাহলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য ভালো। মানুষের হাতে টাকা থাকা মানে সেই টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বলুন বা ডিরেক্ট বলুন, কোনো রকমভাবে কিছুটা অংশ হলেও মার্কেটে আসবে। তো এটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। স্যার, যেখানে আমরা দেখেছিলাম যে সেবির চেয়ারপারসন এফএনওকে নিয়ে চিন্তিত ছিল, কীরকম, কারণ বাজেটের আগে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে বা মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম যে সেবি চেয়ারপারসন যে এফএনওতে প্রচুর মানুষ তার টাকা হারাচ্ছে। রিটেল ইনভেস্টারদের থেকে টাকা চলে যাচ্ছিল, চলে গিয়ে কিন্তু বড় বড় ইনভেস্টারদের কাছে যাচ্ছিল, যারা অরিজিনালি মার্কেটটাকে বোঝে এবং বুঝে নিয়ে এফএনও বলুন, ফিউচার বলুন বা কলপুট বলুন, অপশানে বলুন, সেখানে হচ্ছে তারা গ্যাম্বলিং করছিল। তো সেটাকে গ্যাম্বলিং হিসেবে নিয়েছিল। তো শোনা যাচ্ছিল যে এখান থেকে মানুষকে বিরত রাখার জন্যে বা মানুষের ইন্টারেস্ট কমানোর জন্য হয়তো 30% পর্যন্ত ট্যাক্সের কথা বলা হচ্ছিল, এরকম কিন্তু শোনা যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেট চলে এসছে। এখন কি দেখা যাচ্ছে যে ওরকম কিছুই হয়নি যেটা শোনা যাচ্ছিল। তো শুধু কী করা হয়েছে, ডিমোটিভেট করার জন্য কিন্তু এফএনও থেকে ট্যাক্স বাড়ানো হয়েছে। কিসের? সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, অর্থাৎ এসটিটি, সেটাকে বাড়ানো হয়েছে। তো আগে কত ছিল দেখুন, ইনক্রিজ করা হয়েছে। কত ছিল? 0.0625%, সেটাকে 0.1% করা হয়েছে অপশন প্রিমিয়ামে। তো স্যার, এই জায়গায় কিছুটা কিন্তু গভর্নমেন্ট বাড়িয়েছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে যে অপশন প্রিমিয়ামের ক্ষেত্রে এটা করা হয়েছিল, বলছে অন দ্য সেলস অফ ফিউচার ইন সিকিউরিটিস। এই ক্ষেত্রে কী করা হচ্ছে, ইট ওয়াজ ইনক্রিজ, যেটা আগে দেওয়া হতো 0.0125%, সেটা বাড়িয়ে কিন্তু কত, 0.02% করা হয়েছে, বাড়ানো হয়েছে। কিন্তু সেইভাবে যে শোনা যাচ্ছিল যে এতটা বাড়াবে, মানে 30% ট্যাক্স করা হবে, যেটা ক্রিপ্টোর ওপর করা হয়েছিল, তো সেরকম কিন্তু কিছু করা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলি ফর এই সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্সটাকে বাড়ানো হয়েছে, এফএনও বলুন বা ফিউচারের বলুন, মানুষকে ডিমোটিভেট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখলে দেখা যাবে, দেখুন, বিএসসির মতন কোম্পানি, অর্থাৎ যে কোম্পানি হচ্ছে এনএসসিতে লিস্টেড আছে, তো এই বিএসসিকে দেখলে দেখা যাবে কালকেও একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, আজকেও প্রায় 3%-এর কাছাকাছি মুভমেন্ট দেখাচ্ছে। কেন?
কারণ স্যার যখন শোনা যাচ্ছিল রিপোর্টের মাধ্যমে যে এরকম ট্যাক্স হয়তো আসতে পারে এফএনও বা ফিউচার অপশানকে বন্ধ করার জন্য, বা বন্ধ বা ডিমোটিভেশন করার জন্য মানুষকে, যে 30% ট্যাক্স হতে পারে, কেউ বলছিল 20% ট্যাক্স হতে পারে। তার ফলে কী হতো, এত ট্যাক্স বাড়ালে পরে মানুষ আর রিস্ক নিতে যেত না। তো তার ফলে এই বিএসসির যে ইনকাম, সেই ইনকাম কিন্তু অনেকটা পড়ে যেত। কারণ কারণ ম্যাক্সিমাম ইনকাম কিন্তু এই বিএসসির কোথা থেকে আসে, এফএনও থেকে আসে, ফিউচার অপশান থেকে আসে। কারণ অবশ্যই আপনি ডেলি ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন, যেটাকে আমরা ডেলিভারি বলছি, সেখান থেকেও আসে, কিন্তু ম্যাক্সিমামটা আসে কিন্তু ফিউচার অপশান থেকে। কারণ মানুষ সেটাকেই কিন্তু বেছে নিয়েছিল, যার জন্যে আমাদের সেবির চেয়ারপারসন খুব চিন্তিত, এবং এটাকে থেকে মানুষকে ডিমোটিভেশন করার জন্যে কিন্তু কিছু একটা আনার কথা শোনা যাচ্ছিলো, সেটা এই হিসেবে এসছে। তার জন্য দেখুন বিএসসি কন্টিনিউয়াসলি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ যদি 30% বা 20% ট্যাক্স লাগু হতো, তাহলে কিন্তু বিএসসির বিজনেস পড়ে যেত। তার জন্য কোম্পানিটাকে 5 দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই নামছিল। 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 7%-এর ওপরে কিন্তু নিচে নেমেছিল। তো নিচে নামার পিছনে কারণ কিন্তু এটাই ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন শোনা গেল যে না, সেরকম কিছু লাগানো হচ্ছে না, কোম্পানিটা কালকেও বেড়েছে, দেখুন আজকেও এখনও পর্যন্ত 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে আমি সবসময় বলি লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। কারণ যদি আপনার মনে হয় যে শেয়ার মার্কেট শেষ হয়ে যাবে, তাহলে গিয়ে এই কোম্পানিটা শেষ হয়, বা যদি মনে হয় যে ভারতের অর্থনীতি শেষ হবে, তাহলে গিয়ে এই কোম্পানিটা শেষ হবে। তো যদি আপনার মনে হয় যে শেয়ার মার্কেট এখান থেকে নিফটি সেন্সেক্স আরও উপরে উঠবে, নিফটি আস্তে আস্তে 28,000, 30,000, 40,000, 50, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে এই কোম্পানিটা কিন্তু মাল্টিবাগার রিটার্ন বানিয়ে দেবে। তো স্যার সবসময় বলি বিজনেসটাকে বুঝুন এবং ইনভেস্টমেন্ট করুন। আর আমাদের মার্কেটের জন্য যদি বলেন সবচেয়ে বড় নিউজ, এবং যার জন্যে কালকে কিন্তু মার্কেট একটা ডাউনফল দেখিয়েছিল, যদি দেখানোর পিছনে কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে এলটিসিজি ট্যাক্স, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন, সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তার পাশাপাশি শর্ট টার্ম ক্যাপিটাল গেনও কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো স্যার এই যে ট্যাক্সেসগুলো ইনক্রিজ করা হয়েছে না, তা কিন্তু শোনা যাচ্ছে কত 1 অক্টোবর থেকে লাগু হতে চলেছে। তো লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমাদের বলতে পারেন যে পোর্টফোলিও বলুন বা আমাদের ইনভেস্টমেন্ট বলুন বা আমাদের টাকা বলুন, তার উপর একটা হস্তক্ষেপ করেছে গভর্নমেন্ট। কীরকম স্যার? লং টার্ম ক্যাপিটাল গেন, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং আপনি যে ক্যাপিটাল ইনকাম করছেন, অর্থাৎ আপনার যে প্রফিট থাকছে, তার উপরে গভর্নমেন্টকে আগে লং টার্ম ক্যাপিটাল গেন কত দিতে হতো? 10% দিতে হতো। সেই লং টার্ম ক্যাপিটাল গেন কিন্তু এখন দিতে হবে কত? 12.5%। বলতে পারেন 2.5% বেড়েছে, কিন্তু অরিজিনালি 2.5% নয় স্যার। আগে স্যার 10% ছিল, এখন 2.5%। 10%-এর ওপরে 2.5% বেড়েছে, তাহলে বলতে পারেন কিন্তু স্যার আগে যা ছিল তার থেকে 25% বাড়িয়ে দিয়েছে। এই টাকাটা কার কাছ থেকে যাবে? আপনার কোর পোর্টফোলিও যখন আপনি সেল করবেন, যা ক্যাপিটাল গেন করবেন আপনি, অর্থাৎ আপনার প্রফিট, সেই প্রফিট থেকে কিন্তু আপনাকে দিতে হবে। আগে 10% ছিল, এখন 12.5% দিতে হবে। তাহলে স্যার আপনার পোর্টফোলিওর ওপর থাবা বসিয়েছে তো। দেখুন স্যার, আর যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, অর্থাৎ যারা পজিশনাল ট্রেডিং করেন তাদের ওপরও কিন্তু একটা, বা যারা 1 বছরের মধ্যে বাই সেল করেন, তাদের ওপরও কিন্তু একটা থাবা বসিয়েছে গভর্নমেন্ট। যেটা আগে 15% দিতে হতো, সেটা কিন্তু বাড়িয়েছে কত? 20%। তাহলে আগে 50%, আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে 5% বাড়িয়েছে, কিন্তু 15%-এর ওপরে কত পার্সেন্ট বাড়িয়েছে? 15%-এর ওপরে দেখলে দেখা যাবে কিন্তু 33% বাড়িয়েছে, বাড়িয়ে কিন্তু এই 20% করেছে গভর্নমেন্ট। এটা অনেকটাই বাড়িয়েছে, এটাও কিন্তু আপনার পকেট থেকেই যাবে। তো স্যার এই দুটো লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এই দুটো বাড়ানোর জন্য কিন্তু কালকে মার্কেট ভালোই চলছিল, চলতে চলতে শার্পলি কিন্তু একটা ডাউনফল দেখা গেছে। স্যার মার্কেট পড়ার পরে মার্কেট কিন্তু আবার রিকভারিও করেছে। কেন রিকভারি করেছে? স্যার রিকভারি করার পিছনে কারণ হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স 35% করেছে। আগে কত দিতে হতো? আগে কিন্তু 40% দিতে হতো। সেই 40% থেকে কিন্তু কর্পোরেট ট্যাক্স কমিয়েছে, যার জন্যে কিন্তু মার্কেটে আবার একটা রিকভারিও দেখা গেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে গভর্নমেন্ট 40 থেকে 35% করেছে কর্পোরেট ট্যাক্স। তো স্যার এতে লাভবান কারা হবে? লাভবান হবে কিন্তু স্যার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা। তো গভর্নমেন্ট কী চাইছে? গভর্নমেন্ট ফরেন ক্যাপিটাল চাইছে টু ডেভেলপমেন্টের জন্যে, যার জন্যে কিন্তু কর্পোরেট ট্যাক্সটাকে কমিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফরেন ইনস্টিটিউশনদের জন্যে কিন্তু, বা ফরেন
ইনভেস্টরদের জন্য ভারতের রাস্তা আরেকটু ক্লিয়ার করে দিল ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার সেখান থেকে কিন্তু একটা খুশির হাওয়া দেখা গেছে এবং সেখান থেকে একটা বাইং এসে, যার জন্য কোম্পানিগুলো নিফটি কিন্তু ক্লোজিং দেওয়ার সময় একটা ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। একটু ডাউনফল দেখা গেছে, কিন্তু সামান্য ডাউনফল দেখা গেছে। সেরকম ডাউনফল দেখা যায়নি যখন লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং যখন নিফটি শার্পলি পড়েছিল। তো এই স্যার কিছু ট্যাক্সেস যেগুলো আমাদের মার্কেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য ডিসকাশন করলাম। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।